যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। দেশের সেনাবাহিনী জানিয়েছে তেলের দাম আগের অবস্থায় ফেরার সুযোগ নেই এবং হামলা না থামানো পর্যন্ত পরিস্থিতি বদলাবে না। একই সঙ্গে ইসরায়েলের ওপর ইরান ও হিজবুল্লাহর নতুন ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিকে আবারও প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সেনাবাহিনী সদর দপ্তরের মুখপাত্র তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, নিজেদের ব্যর্থতাকে আলোচনা বলে চালিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তেলের দাম আগের অবস্থায় ফেরার কোনো সুযোগ নেই। তার মতে, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পরিস্থিতি বদলাবে না। এর আগে ট্রাম্প দাবি করেন, তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যম বলছে, আগামী 48 ঘন্টার মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের চেষ্টা চালাচ্ছে তুরস্ক, মিশর ও পাকিস্তান। তবে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কোনো দেশ। এছাড়া পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলেও দাবি এসব গণমাধ্যমের। এদিকে মাঠ পর্যায়ে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। তেল আবিব সহ উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান ও হিজবুল্লাহর হামলায় অন্তত একজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। অন্যদিকে তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 12 জন। অন্যদিকে আলোচনার কথা বললেও সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আরও প্রায় 3 থেকে 4 হাজার সেনা মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। ট্রাম্পের আলোচনার দাবির পর থেকেই এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।